তো বন্ধুরা বিভিন্ন নিউজে যেমন প্রকাশিত হয়েছিল যে ডিসেম্বর মাস নাগাদ পর্ষদ ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত করতে চলেছে। তো ডিসেম্বর মাস তো এসে গেল, তাহলে নোটিফিকেশন কবে প্রকাশিত হবে? তো বন্ধুরা পর্ষদ যেমন কথা দিয়েছিল, পর্ষদ কিন্তু কথা রাখছে। ইন্টারভিউর প্রসেস কিন্তু পর্ষদ শুরু করছে। এর জন্য অনেক স্টেপ পর্ষদ নিচ্ছে। পর্ষদের পক্ষ থেকে আরও দুটি পজিটিভ স্টেপ নেওয়া হয়েছে, যেগুলি থেকে বোঝা যাচ্ছে যে পর্ষদ কিন্তু ইন্টারভিউর প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো পর্ষদ কবে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করতে চলেছে, বা 2023 সালের টেটের রেজাল্টই বা কবে প্রকাশিত হবে, এবং কোন কোন সবুজ সংকেতগুলো পর্ষদের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য কিন্তু গুড নিউজ আছে। আজকের ভিডিওটা একটা পজিটিভ ভিডিও, তো ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলবো যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এবং প্রাইমারি রিক্রুটমেন্ট রিলেটেড যাবতীয় ভিডিও কিন্তু আপডেট দেওয়া হয়, এবং এই চ্যানেল থেকে কিন্তু ইন্টারভিউর বিভিন্ন ধরনের ডেমো, ইন্টারভিউ কিভাবে প্রস্তুতি নিতে হয়, এই ধরনের ভিডিও প্রকাশিত হচ্ছে। তো আপনারা যদি জানতে চান, ক্লাসগুলো যদি দেখতে চান, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যান, প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ডেমো ক্লাসগুলো দেখতে পারবেন। তো বন্ধুরা বিভিন্ন নিউজে যেমন প্রকাশিত হয়েছিল যে ডিসেম্বর মাস নাগাদ পর্ষদ ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত করতে চলেছে। তো ডিসেম্বর মাস তো এসে গেল, তাহলে নোটিফিকেশন কবে প্রকাশিত হবে? তো বন্ধুরা আমি আপনাদেরকে বলি যে সরকারি কাজে কিন্তু সত্যি একটু লেট হয়, দেরি লাগে, কিন্তু বন্ধুরা হবেই, কাজটা কিন্তু হবেই। তো এই প্রসঙ্গে আমি আপনাদেরকে বলে রাখি, পর্ষদ কিন্তু স্টেপ নিতে শুরু করে দিয়েছে। যেমন 2 তারিখ এবং 3 তারিখ পর্ষদের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন, আমি এখানে স্ক্রিনের ওপরেও দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারবেন পর্ষদ কিন্তু 22-24 সেশনের ডিএলএড এর রেজাল্ট প্রকাশিত করে দিয়েছে, এবং 23-25 সেশনের ফার্স্ট ইয়ারের রেজাল্টও কিন্তু প্রকাশিত করে দিয়েছে। তো আমরা সবাই জানি যে 2022 স্টেট পাস করেছে এই রকম অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু 22-24 সেশনে ডিএলএড করছে। তো তাদেরকে ইন্টারভিউতে সুযোগ দেওয়ার জন্য এটা কিন্তু পর্ষদ করে দিয়েছে, না হলে কিন্তু আরও অনেক কেস মামলা হতো। তো যাতে কেস মামলা না হয়, সুষ্ঠুভাবে ইন্টারভিউটা হতে পারে, নোটিফিকেশনটা আসতে পারে, সেই জন্য কিন্তু পর্ষদ আগের থেকেই একটা রাস্তা ক্লিয়ার করে দিল। পর্ষদ কিন্তু 22-24 সেশনের রেজাল্ট প্রকাশিত করে দিয়েছে। এরপর পর্ষদের স্টেপ হচ্ছে 2023 স্টেট পাসদের রেজাল্ট প্রকাশিত করা। এটা কিন্তু এই ডিসেম্বর মাসের লাস্ট উইকে হওয়ার একটা বড় চান্স আছে। এরপর ওই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে। তো অনেকেই বলছে যে ডিসেম্বর মাসের নোটিফিকেশন প্রকাশিত হবে। তো আমার পার্সোনালি মনে হচ্ছে এটা কিন্তু সম্ভব নয় ডিসেম্বর মাসে। আমার মনে হচ্ছে যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে। তো অনেকের মতামত যে যদি ফেব্রুয়ারি মাসে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হয়, তাহলে 2025 সালের মধ্যেই কি পর্ষদ সমস্ত জেলার ইন্টারভিউ নিতে পারবে? হ্যাঁ বন্ধুরা, পারবে। ইন্টারভিউ কিন্তু 30টা থেকে 40টা টেবিলেও ইন্টারভিউ হতে পারে, পর্ষদ চাইলে সব করতে পারে। পর্ষদ যদি চায় তাহলে কিন্তু সব করতে পারে। পর্ষদের যে অফিস আছে আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, এপিসি ভবন, সেটা কিন্তু অনেক একটা বড় জায়গা, ওখানে হাজার হাজার জনের ইন্টারভিউ একদিনে নেওয়া সম্ভব। এবং এটা আপনারা ধরে রাখুন যে 2026 সালের লোকসভার আগেই কিন্তু আপনাদের নিয়োগটা হয়ে যাবে। এটা কিন্তু 100% হবেই হবে, কারণ ভোট আসছে, ভোট আসলে কিন্তু সব কিছুই সম্ভব হয়, আমরা সবাই জানি। তো বন্ধুরা আপনারা কিন্তু একটা পজিটিভ দিক দেখতে পেলেন যে পর্ষদ কিন্তু এই রিক্রুটমেন্ট নিয়ে কাজ করতে শুরু করে দিয়েছে, যার জন্যই কিন্তু পর্ষদ 22-24-এর রেজাল্ট প্রকাশিত করে দিয়েছে, এবং 23-25 সেশনের ফার্স্ট ইয়ারের রেজাল্টও প্রকাশিত করে দিয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমাকে জানাবেন, এবং এই সম্বন্ধে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের মতো বাই, আবার দেখা হচ্ছে পরবর্তীকালে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।